ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ যা শুধুমাত্র দেশ নয়, এটি সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা মাঠ, নদীর বুকে ভেসে যাওয়া নৌকা আর মানুষের আন্তরিকতায় দেশকে গড়ে তোলে অপরূপ সৌন্দর্যে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহস আমাদের সবচেয়ে বড় গর্ব। এই বাংলার প্রতিটি মাটির কোণায় লুকিয়ে আছে স্বপ্ন, সংগ্রাম ও ভালোবাসার গল্প। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, আইনের অসচেতনতা আর বেকার যুব সমাজের কারণে দেশ সঠিক পথ চলায় ব্যর্থ হচ্ছে। ফলে বাংলাদেশ উন্নত হওয়ার বদলে ধীরে ধীরে ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজ আমি দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়গুলো অবহেলিত থাকার কারণে আজও আমাদের দেশ উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, আমরা সেই বাংলাদেশি যে দেশের প্রধান কাজ হলো চুরি, চাঁদাবাজি, ছিনতাই, খুন খারাপি, যার কারণে আজ আমরা উন্নতিশীল চায়না থেকে প্রায় 1000 বছর পিছিয়ে আছি। আমরা সেই বাংলাদেশি যে দেশের নাগরিকরা দেশের উন্নয়নের কথা চিন্তা না করে খেটে খাওয়া মানুষদের অন্যায় অত্যাচার করে তাদের মুখের খাবার কেড়ে নিয়ে আসি। আমরা সেই বাংলাদেশি মাননীয় স্পিকার যে দেশের আইন মোটা অঙ্কের টাকা দিয়ে কেনা যায় আর সাধারণ মানুষ নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে যায়। যে দেশের আইন মোটা অঙ্কের টাকার কাছে বিক্রি হয়ে যায়, সে দেশ কখনো শান্তিপূর্ণ হতে পারে না। মাননীয় স্পিকার, যে দেশে ভাইয়ের সামনে তার বোনের দর্শন হয়, বাবার সামনে থেকে তার মেয়েকে তুলে নিয়ে দর্শন করতে পারে, ঠিক একই জঘন্য ঘটনা 1000বার ঘটে যাওয়ার পরে আর কোনো প্রতিবাদ হয় না, এই অকল্পক্ষ দেশে কখনো শান্তি ফিরে আসতে পারে না। এই অশ্লীল জাতি কখনো উন্নয়নের আশা করতে পারে না। মাননীয় স্পিকার, যে দেশের রাস্তাঘাটে মা বোনদের নিরাপত্তা নেই, ঘর থেকে বের হলে সুস্থভাবে বাড়ি ফেরার ক্ষমতা নেই, হাজারো স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, চিন্তা এবং দর্শনকারীরা কেড়ে নেই, সে বিশৃঙ্খল দেশের শান্তিতে জীবনযাপন করা বিলাসিতা হয়ে পড়ে। মাননীয় স্পিকার, আজ আমরা লজ্জিত মাননীয় স্পিকার, দেশের আইন সহ হাজার হাজার স্পেশাল ফোর্স থাকা সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তা নেই। প্রবাসী ভাইয়েরা অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা দেশ ও জাতির উন্নয়নে তাদের জীবনটা দেশের বাইরে কাটিয়ে আসে, কারণ এদেশে কাজ নেই, এদেশে শান্তি নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, কোনো কিছুই নেই। তারপরও দেখা যায় দেশে ফেরার পথে হয়তো এয়ারপোর্টে নয়তো রাস্তায় তাদের সর্বস্ব লুট হয়ে